কেন্দ্রীয় তদন্ত ব্যুরো শুক্রবার দিল্লি হাইকোর্টকে জানিয়েছেন যে নগদ অর্থের বিনিময়ে জিজ্ঞাসাবাদ মামলায় লোকপালের মামলার অনুমোদনের আদেশের বিরুদ্ধে মহুয়া মৈত্রের চ্যালেঞ্জ তুচ্ছ, যার ফলে অনুমোদনের আগে তৃণমূল কংগ্রেসের সাংসদের কী অধিকার ছিল তা নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। মৈত্র আদালতের কাছে লোকপালের 12 নভেম্বরের আদেশ বাতিল করার আবেদন করেছে, যুক্তি দিয়ে যে এটি তার জমা দেওয়া অপেক্ষা করেছে এবং প্রাকৃতিক ন্যায় বিচারের মৌলিক নীতি লঙ্ঘন করেছে। সাংসদ অভিযোগ করেছে যে ওয়াচডগ ভুলভাবে সিবিআইকে তার বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমতি দিয়েছে, যেখানে তিনি সংসদে প্রশ্ন জিজ্ঞাসা করার বিনিময়ে ব্যবসায়ী দর্শন হীরানন্দানীর কাছ থেকে নগদ অর্থ এবং উপহার গ্রহণের অভিযোগ করেছেন। সিবিআইয়ের পক্ষে উপস্থিত অতিরিক্ত সলিসিটর জেনারেল এস.ভি. রাজু পাল্টা বলেছেন যে লোকপাল আইনের যা প্রয়োজন তা অনেক বেশি করেছেন। তিনি আদালতকে বলেন, লোকপাল আইনের অধীনে মৌখিক শুনানির জন্য মৈত্রর কোনো অধিকার নেই এবং তার একমাত্র আইনগত অধিকার হলো মন্তব্য দাখিল করা। তার সত্ত্বেও তিনি বলেন তাকে মন্তব্য হলফনামা দাখিল এবং মৌলিক দাখিল উপস্থাপনের অনুমতি দেওয়া হয়েছিল, যার সবকটি অনুমোদনের আগে বিবেচনা করা হয়েছিল। এদিকে মৈত্রের আবেদনে দাবি করা হয়েছে যে লোকপাল তার যুক্তি দাখিল করার জন্য আহ্বান জানিয়েছিলেন, কিন্তু পরে তা অকাল বলে খারিজ করে দিয়েছিলেন। এমনকি প্রসিকিউশনের অনুরোধ মঞ্জুর করার পরে তা বিবেচনা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। দুর্নীতি প্রতিরোধ আইনের অধীনে মৈত্র এবং হীরানন্দানীর বিরুদ্ধে 21 মার্চ 2024 তারিখে এফআইআর দায়ের করার কয়েক মাস পর জুলাই মাসে সিবিআই লোকপালের কাছ থেকে তার প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে যে তিনি সংসদীয় প্রশ্নের বিনিময়ে ঘুষ এবং অন্যান্য সুবিধা গ্রহণ করেছেন এবং লোকসভার লগইন শংসাপত্র ভাগ করে জাতীয় নিরাপত্তার সাথে আপোষ করেছেন। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।